আপনি বাংলা সাহিত্যের একজন নিয়মিত পাঠক কিংবা আপনি বাংলা সাহিত্য পড়তে পছন্দ করেন, তবে এই বইটি আপনি এখনো পড়েননি, তাহলে আমি বলব আপনি খুব গুরুত্বপূর্ণ একটি অংশ মিস করে গিয়েছেন। দ্রুত আপনি এই বইটি সংগ্রহ করে ফেলুন। কথা বলছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল এই বইটি নিয়ে। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। তো বাঙালিদের একটা বহুল প্রচলিত প্রবাদ হচ্ছে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাঙালি জাতি ভাত খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, এবং এই খাবার ব্যতীত আসলে তাদেরকে চিন্তা করা যায় না। যেখানে আমরা হাজারি ঠাকুরকে পাই, যিনি খুব ভালো রাঁধতে জানেন এবং তিনি মানুষকে খাওয়াতে খুব পছন্দ করেন। তো তিনি বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করেন, আসলে সেখানে তিনি মানুষদেরকে খাওয়ান, তবে তিনি নিজে যেভাবে খাওয়াতে চান সেভাবে আসলে হয়ে ওঠে না। কারণ তিনি মানুষদেরকে খুব যত্ন নিয়ে, সততা নিয়ে খাওয়াতে চান। যেখানে তার যদি দু পয়সা লস হয় তো হোক, কিন্তু অন্যের দোকানে সেটা তো আর সম্ভব নয়। যদি আবার সেখানে থাকে পদ্মঝির মতো মানুষজন। তো এই যে পদ্মঝি, সেও কিন্তু এই বইয়ের খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। সে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার, যার কাজ হচ্ছে শুধু মানুষের পেছনে লেগে থাকা। সেটাতে তার কোনো লাভ হচ্ছে বা হচ্ছে না তাতে তার কিছু যায় আসে না। আমাদের সমাজের কিছু মানুষ আছে না, যারা অন্যের পেছনে লেগে থেকে আত্মতৃপ্তি পায়, পদ্মজি হচ্ছে এরকম একজন মানুষ। তো হাজারি ঠাকুর এই যে এত একজন ভালো মানুষ, তার ভালো মানুষই আসলে পদ্মঝির সহ্য হচ্ছিল না। সে হাজারি ঠাকুরকে অপবাদ দিয়ে হোটেল থেকে বের করে দেয়। তো বেচু চক্রবর্তী আসলে বুঝতে পারেনি সে কি রত্ন তার হোটেল থেকে হারিয়েছে। তো হাজারি ঠাকুরকে যখন বের করে দেওয়া হয়, তখন আসলে হাজারি ঠাকুর বলা যায় একটা হাঁপ ছেড়ে বাঁচেন, কারণ এখন তিনি নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে শুরু করেন। যে স্বপ্ন তিনি সেই কবে থেকে নিজের মধ্যে লালন করে আছেন, যে তিনি একটি হোটেল দিতে চান, যে হোটেলে তিনি নিজে মানুষকে খাওয়াতে পারবেন। তো আমরা দেখতে পাই এই যে হাজারি ঠাকুরের যে সংগ্রাম, যে চেষ্টা, এই চেষ্টার মধ্যে কিছু নারী তাকে খুব সাহায্য করেছে। এই নারীরা আসলে তাকে কেন সাহায্য করেছে? করেছে কারণ তার সততা রয়েছে, তিনি সৎ এবং তার মধ্যে কিছু করার আগ্রহ রয়েছে, তার ব্যবহার খুবই ভালো। এই যে আমরা একটা প্রবাদ পড়েছিলাম না দি আলকেমিস্ট বইয়ে, যে হচ্ছে তুমি যখন কিছু খুব মন থেকে চাও, তখন পুরো পৃথিবী হচ্ছে সেটার জন্য চেষ্টা করে সেটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য। হাজারি ঠাকুর হচ্ছে তার বাস্তব রূপ আসলে। হাজারি ঠাকুর মানে একদম কোনো কানাকড়ি নেই, একদম হাত খালি অবস্থায় বের হন এবং সেই জায়গা থেকে তিনি সংগ্রাম করে করে অবশেষে নিজের একটি হোটেল দিতে সক্ষম হন। তবে এই হোটেল দেওয়ার পেছনের যে ত্যাগ রয়েছে, যে ইতিহাস রয়েছে, সেটা আপনাকে আসলে মোটিভেট করবে যে কিছু না করতে পারলেও আমি স্বপ্ন লালন করব নিজের মধ্যে। এই স্বপ্নই একদিন আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে, ঠিকই পৌঁছে দেবে। তো এই বইটা আসলে যদি আপনি স্পয়লার দিয়ে দেন, আমি জানি এই বইটা সম্পর্কে আপনারা অনেকে শুনেছেন, অনেকে জানেন, এমনকি এটার কাহিনীও অনেকে জানেন, কিন্তু আপনারা পড়েননি। তবে এটা এমন একটা বই যে এই বইটার যদি আপনি স্পয়লারও পেয়ে যান, আপনি যত স্পয়লারই পান, আপনি যখন এই বইটি পড়া শুরু করবেন, তখন আপনার মনে হবে আপনি নতুন করে পড়ছেন, আপনি নতুন করে হাজারি ঠাকুরকে জানছেন, সেই সময়টাকে জানছেন, সেই পরিবেশটাকে জানছেন এবং পদ্মজির মতো মানুষজনকে দেখতে পাচ্ছেন। তো এই বইটার বিশেষত্ব আসলে এটাই যে আপনি এটাকে স্পয়লার দিন, তবুও আপনি পড়তে গিয়ে কোথাও আপনার মনে হবে না আমি কাহিনী জানি, আমার পড়তে ভালো লাগছে না। এই বইটা আসলে সর্বজনীন পাঠকের জন্য। প্রত্যেকটা পাঠক এই বইটা পড়তে পছন্দ করবেন। সে রোমান্টিক জনরা পড়ে, থ্রিলার পড়ে, সমকালীন পড়ে, যাই পড়ে, যদি আপনি আসলেই বই পড়তে পছন্দ করেন তাহলে এই বইটা আপনার ভালো লাগবেই। এবং আপনার উচিত আসলে এই বইটা পড়া, কারণ এখানে লেখক আমাদেরকে যে গ্রাম বাংলার যে সংস্কৃতি, রান্নার যে ব্যাপারটা, রান্নাকে যে শিল্প হিসাবে প্রেজেন্ট করা, সেটা যেমন করেছেন, সেই সাথে তিনি একজন মানুষের আত্মত্যাগ, তার পেছনে অন্য মানুষদেরকে মোটিভেট করার একটা ব্যাপার, এবং সংগ্রাম করলে যে সফলতা আসবেই, সে ব্যাপারটা লেখক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আর বিভূতিভূষণের যে লেখার যে স্টাইলটা, তিনি প্রত্যেকটা চরিত্রকে সমানভাবে গুরুত্ব দেন এবং প্রত্যেকটা চরিত্রকে তিনি খুব যত্ন নিয়ে সৃষ্টি করেন, যে চরিত্রগুলো মানুষের মনে দাগ কেটে ফেলতে সক্ষম। সেটা হোক মেইন ক্যারেক্টার, সেটা হোক সাইড ক্যারেক্টার, সেটা হোক যে
নেগেটিভ চরিত্র সেটা হোক পজিটিভ চরিত্র, এই বইয়ের প্রত্যেকটি চরিত্রকে আপনি পছন্দ করবেন। পদ্মঝি যে খুবই খারাপ তাকেও শেষমেশ শেষে আপনি পছন্দ করতে বাধ্য হবেন। আসলে পদ্মঝি যদি এই বইতে না থাকতো আমার মনে হয় তাহলে এই বইটা পরিপূর্ণতা পেত না। তো এখানে সর্বশেষে যে হাজারি ঠাকুরের সফলতা দেখানো হয়, সফল হওয়ার পরেও তিনি যে থেমে থাকেননি, বরং তিনি আরও চেষ্টা করেছেন এবং শেষ সময়ে যে তার অন্য জায়গায় চলে যাওয়ার ব্যাপার, যে আরও বড় স্বপ্ন লালন করার ব্যাপার, সেটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ মেসেজ দেয় যে আমি যখন কোনো কিছু অ্যাচিভ করতে চেয়েছি, সেটা যখন আমি অ্যাচিভ করে ফেলেছি, তারপর আমি থেমে যাব এরকম না, আমাকে আরও বড় স্বপ্নের পিছনে দৌড়াতে হবে। মানে আমাকে থামলে চলবে না, আমাকে আসলে অনেক দূর যেতে হবে আর কি। তো আপনি যখন এই হাজারি ঠাকুরকে পড়বেন, আপনি আসলে সমাজের সেই স্ট্রাগল করে বড় হওয়া মানুষদেরকে দেখবেন এবং এই বই পড়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। এবং আপনি যদি রিডিং ব্লকে থাকেন তাহলে আপনি এই বইটা পড়তে পারেন এবং এই বইটা আপনি একবার দুবার নয়, আপনি এই বইটা কয়েকবার পড়তে পারবেন। কয়েকবার পড়লেও আপনার কাছে আমার মনে হবে আপনি সেম জিনিসটাই ফিল করবেন। আপনি যতবার হাজারি ঠাকুরকে পড়বেন ততবার আপনি তার দুঃখে দুঃখিত হবেন। আপনার মনে হবে যে এটা কবে হাজারি ঠাকুর তার হোটেলটা দিতে পারবে, এবং আপনি বইয়ের অনেকাংশ পড়ে ফেলবেন কিন্তু আপনি দেখবেন হাজারি ঠাকুর তার হোটেলটা দিতে পারছে না, তখন আপনার খুবই খারাপ লাগবে। আপনার মনে হবে যে আমি টাকা দিয়ে দেই হাজারি ঠাকুরকে, হাজারি ঠাকুর যাতে হোটেলটা দিতে পারে, এরকম একটা অবস্থা। আমি যখন বইটা পড়েছি, তো আমি আসলে এই বইটা পড়েছিলাম 7 বা 8-এ থাকতে। আমি আগেও বলেছি আমি বাংলা সাহিত্যের খুব ভালো ভালো ক্লাসিক যে বইগুলো ওগুলো পড়েছিলাম আমার কলেজ লাইফ থেকে, এই যে ক্লাস 6 থেকে কলেজ লাইফের যে মধ্যবর্তী সময়টা, ওই সময়ের মধ্যে। তো তখন এই বইটা পড়ে আমার যে কি পরিমাণ ভালো লেগেছিল সেটা আমি বুঝাতে পারবো না। আর বড় হওয়ার পর যতবার পড়েছি ওটা তো আলাদা ব্যাপার। তো এই বইটা আসলে যে কোনো বয়সী পাঠক পড়তে পারবেন এবং এই বইটা পড়ে আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু আপনি এই বইটা শিখবেন। আর লেখকের লেখা যদি আপনি আগে পড়ে থাকেন তাহলে দেখবেন যে তিনি খুব কষ্ট দেন মানুষদেরকে। যে যেমন আমরা যখন দেখি পথের পাঁচালী পড়ি তখন যে অপুর দুর্গার যে ব্যাপারটা, দুর্গা যখন মারা যায়, তারপর যখন আমরা আরণ্যক পড়ি, তো আরণ্যক পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আরণ্যক আসলে একটা নোবেল ডিজার্ভ করে, এরকম একটা বই লেখকের। আরণ্যক পড়ার সময় যখন সে ওই শহরের জীবনযাত্রা ছেড়ে গ্রামে যায় এবং গ্রাম থেকে যখন চলে আসে, তখন মনে হচ্ছিল যে কেন এসেছে, তার আসা উচিত হয়নি। তো এরকম হাজারি ঠাকুর যে ব্যাপারটা, সে যখন এভাবে তার স্বপ্ন পূরণ করতে পারছিল না, তখন প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল যে লেখক কি তার এই স্বপ্ন অপূর্ণ রেখেই বইটা শেষ করে দিবেন, যেমন তিনি অন্যান্য বইতে করেন আর কি। তো দেখা গেল যে না, এই বইটাতে তিনি সেটা করেননি, বরং এই বইটার, অনেকে বলে না যে বইয়ের শেষে স্যাড এন্ডিং থাকলে সেটা দীর্ঘদিন মানুষের মনে থাকে, তবে এই বইটার যে এন্ডিংটা এটা একদম পারফেক্ট। এই এন্ডিংটা যদি না হতো আমার মনে হতো যে এই বইটা পড়ে কোনো মজা পেতাম না আর কি। তো এই বইটা আপনি যখন পড়বেন হয়তো আপনার খুব খারাপ লাগবে, কিন্তু আপনি যখন শেষ করবেন তখন আপনি একদম তৃপ্তি নিয়ে শেষ করবেন। আপনি এতক্ষণ ধরে যে বই পড়ার যে আনন্দটা পেয়েছেন সেটা খুব ভালোভাবে রিয়েলাইজ করবেন। তো আমি সবাইকে সাজেস্ট করব এই বইটা পড়ার জন্য। এটার কোনো রিভিউ আপনার দেখতে হবে না, রেটিং আপনার দেখতে হবে না, কিছু দেখতে হবে না। চোখ বন্ধ করে এই বইটা আপনি পড়া শুরু করেন। বিশেষ করে যারা নতুন পাঠক, যারা নতুন বই পড়ছেন, নানান রকম ফেসবুকের গল্প পড়ছেন, ওই গল্প পড়ে ভাবছেন যে আপনি বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ বই পড়ে ফেলছেন, তারা এই বইগুলো ট্রাই করবেন। তারা এই লেখকের বইটা ট্রাই করবেন। আর বাকি যখন অন্যান্য ভিডিও করব তখন সেটা তো বলবোই। তো এই বইটা আসলে আমি সবাইকে সাজেস্ট করব। এই বইটা পড়ুন, আ আসুন পড়ুন এবং বইয়ের শেষে যে লিখেছে উপভোগ করুন। আসলেই আসুন পড়ুন এবং উপভোগ করুন। হাজারি ঠাকুরের সাথে এই রান্নার যাত্রায়, এই হোটেলের যাত্রায় আপনাকে স্বাগতম। তো আমার হাতে যে বইটা, এটা সতীর্থ প্রকাশনীর বই। এই বইটার আসলে অনেক প্রকাশনী রয়েছে, অনুজ প্রকাশনী রয়েছে, তারপর অন্যান্য প্রকাশনী রয়েছে। আমার কাছে সতীর্থ আর অনুজের বই রয়েছে এই প্রকাশনীর। তো এই বইটা আপনি অনলাইনেও পাবেন, আপনি এটার পিডিএফও পাবেন। আপনি যে কোনো মাধ্যমে এই বইটা পড়তে পারেন। আর এইরকম বই আসলে সংগ্রহে রাখা দরকার। আপনি যেই প্রকাশনীর ইচ্ছা সেই প্রকাশনীর বই রাখতে পারেন। এটার খুব সুন্দর সুন্দর প্রচ্ছদ রয়েছে, এটা তো ভিনটেজ প্রচ্ছদ। এটা যেমন সুন্দর, অন্যান্য প্রচ্ছদগুলো খুবই সুন্দর। তো এই বইগুলোর দাম খুব একটা বেশি হয় না আসলে। তো পড়ুন, ভালো ভালো বইগুলো পড়ুন, ভালো ভালো বই সম্পর্কে মানুষদেরকে জানান, উপভোগ করুন ভালো ভালো বইগুলো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।